মা বেঁচে থাকতে একে মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। বেঁচে থাকতে আগে মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে, মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। আমার একটি বাবা এই বৃন্দাবন ধামের জন্য তিনি পূর্ণ 20 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার একটি দাদু ভাই সেও 10 টাকা দিলেন, একটি দাদু ভাই সেও দিলেন 20 টাকা, আমার একটি দাদু ভাই সেও দিলেন 20 টাকা। আমি সকলের কাছে কাছে এগিয়ে যাচ্ছি। রোগে ভুগে মরলো যে মা বিনা চিকিৎসা, তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকা। আমার এক বাবা এই বৃন্দাবন ধামের জন্য তিনি 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তেনার জন্য আমার প্রাণগন্ধী যেন মঙ্গল করেন, ঈশ্বর যেন মঙ্গল করেন। তাই কি বলছি জানি, রোগে ভুগে মরল যে মা বিনা চিকিৎসা, তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকা। এবার দান দক্ষিণার করো টাকা, দান দক্ষিণার করো টাকা, চিতা জ্বালতে মাকে, মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে, মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। আমার একটি ভাই বাবু সোনা, সে ওই ইসলামী ছেলে, এই বৃন্দাবন ধামের জন্য সেও কিছু টাকা দিবে এই অনুষ্ঠানটি চলার জন্য, এইভাবে সকলেই দেবে। আমি ঈশ্বরের কাছে কামনা বাসনা করে ঈশ্বর তোমার সবসময় ভালো থাকবে। আর এক বাবা 100 টাকা দিবে, আরেকটি বাবা দিবে কিছু। পুজোই তোমার সাপারি সুর বয়ে স্বর্ণ কাটা, মার কপালে জুটিল না তাই পরার সাদা। তাই কি বলছি জানি, পুজোই তোমার সাপারি সুর বয়ে স্বর্ণ কাটা, মার কপালে জুটিল না তাই পরার
এবার ভাজ করিয়ে মাকে দিলে, ভাজ করিয়ে মাকে দিলে বাঁশের দুলাই তুলে, মরলেন মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে, মরলেন মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। আত্মশ্রাদ্ধ করো সবাই মায়ের বাসস্থান, গয়ায় গিয়ে দাও গো মায়ের ভূতির পিণ্ডদান। মা আত্মশ্রাদ্ধ করো সবাই মায়ের বাসস্থান, গয়ায় গিয়ে দাও গো মায়ের ভূতির পিণ্ডদান। এবারে ধন্য বলে পূর্ণ হবে, ধন্য বলে পূর্ণ হবে জগদীশ তাই দুঃখে, মরলেন মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে, মরলেন